তো এতদিন ঘুরছি, তার মধ্যে আজকে আমি প্রথমবার ভোরবেলায় উঠলাম। কি সুন্দর ওয়েদারটা। ঠান্ডা বাইরে। আজকে প্ল্যানিং কি? আজকে প্ল্যানিং আমরা নদীতে যাব, নদীতে মাছ ধরবো, জাল নিয়ে যাবো, বসি দেবো, যেরকম মানে সুখদেবরা করে ওরকম করবো, মাছ ধরবো, ওখানে পিকনিক করবো। ও বাবা গো, আমি তো জ্যাকেট এনেছিলাম। ঠান্ডা লাগছে কেন তাহলে? জ্যাকেটটা পাচ্ছি না কেন? হ্যাঁ আরে সাবাস, ওটা বেল গাছ নিয়ে আয়। এই যে ভাই বেল নিয়ে এসছে। এই কালকেরটা কোথায়? আজকে এইটা আর ওইটা নিয়ে যাই, কি মাখা করবো। আমি ফেলিনি, ওটা ঘরে কোথাও আছে। ও মনিকা, ও মাই ডার্লিং। আরেকজন আছে এখানে, রাধা। রাধা অন দ্য ডান্স ফ্লোর, রাধা। ও বাবা কি ঠান্ডা, মাগো মরে যাচ্ছি ঠান্ডা। দিদা পুক করে জ্যাকেটটা পরে নিলে। বাড়ি ওই নদীতে ওই করার সময় আমরা যখন বলবো তখন আসবো, 2টো 3টে। ও প্ল্যানিং করছে ইংলিশ ক্লাসটা বাঙ্ক মারার। মারবো বলে দিই। বছরের আজকে শেষ দিন, শেষ দিনে যা কিছু করে লাভ নেই। চলো, কালকে যেই বালিখাল আমাদের ঘোরা হয়নি, আজকে সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। কি এটার মধ্যে? এর মধ্যে এক্ষুনি যেত। এর মধ্যে ডিম, এর মধ্যে আছে আলু ভাজা। আমরা ওখানে গিয়ে খাবো। এমনি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছি, তাও ওখানে অনেকক্ষণ থাকবো, ওখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাই জন্য আমরা খাবার দাবার নিয়ে যাচ্ছি। এই দিক থেকে গেলেও তাড়াতাড়ি হবে। চ আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা মুড়ি কিনে তারপরে যাব, কারণ কি ডাউট হচ্ছে যে মুড়ি হয়তো কম পড়ে যাবে। 15-18 জন আছে, তাই জন্য আরও 2-3 প্যাকেট মুড়ি আমরা নিয়ে যাব। কালকে সবাই সন্ধ্যাবেলা যে হারে মুড়ি খেয়েছে, ওই থেকে সন্দেহ হচ্ছে। চ চ চ, বাহ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওরা অনেকটা এগিয়ে গেছে, অনেকক্ষণ হাঁটা পথ দূর আছে বেশ। বাকিরা শর্টকাট দিয়ে গেছে, আমরা মুড়ি টুড়ি কিনবো বলে। আর আমার এই রাস্তাটা কোনোদিন ঘোরা হয়নি, বেশ ভালো লাগছিল রাস্তাটা, তাই জন্য আমিও আসলাম। হাঁপিয়ে গেছি। বাবা পাটা ঢুকে গেল, ইটের রাস্তা পুরো। চলো চলে এসছি। বল দাঁড়িয়ে আছি, আসবে, তারপরে আমরা এই রাস্তা দিয়ে গিয়ে কি নৌকো না বোট কিছু একটা হবে হয়তো, তার মধ্যে উঠে যাবো। ঠিক আছে। এখানে না সুন্দর দেখ জায়গাটা, হাওয়াটাও কি সুন্দর দিচ্ছে। হ্যাঁ এই পুকুরটাতে চান করি না, তাই এরকম পরিষ্কার ছিল। তো কি এরকম ছিল, তা আস্তে আস্তে ওই পচা হয়ে গেছে। ঢেউগুলো দেখ কি সুন্দর ভাবে আসছে, কি ভালো।
তো আমরা জানি তুই পিঁপড়ে রানী। তুই আগের জন্য পিঁপড়েটা বিশাল মেরেছিলি। তুই আগের জন্য মনে পিঁপড়েকে ইঁদুর মারার বিষ খাইয়ে দিয়েছিলি, তাই জন্য। প্যাক প্যাক জল খাচ্ছে। চল চল, তুই তো বললি দাঁড়াতে। প্যাক 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 প্যাক। এখানে একটা সাপ দেখেছি মা, এই তুই চুপ করবি, একটু আগে একটা সাপ দেখলাম। কোথায়? ও হ্যাঁ, দাঁড়া সাপ বিষাক্ত হয় না, মারাত্মক হয় না? তাও ঠিক আছে, চলো চলে এসছি মুড়ি আর তেল কিনে। এবারে বোটে উঠবো সবাই। ঠিকঠাক সময় না বেরোলে নৌকা ছাড়বে না, তখন জোয়ার ভাটারের একটা ব্যাপার আছে, একটু অসুবিধে হয়ে যায়। তারপরে আমরা যাচ্ছি অনেকটা জঙ্গলের দিকে, তো সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। এই রাস্তাটাতেই তো সকালবেলায় হাঁটতে এসেছিলাম ভোরের দিকে। বাবা পা ধুচ্ছে, এই যে আমার মা এসে গেছে, এই যে শুভ্র কাকা বসে আছে, এসে হাই। আমার বাবা পা ধুচ্ছে, ছোট মামা, ভিতরে অনেক লোক আছে, দেখা যাচ্ছে না। কাকা চলো, আমরা কোথায় যাচ্ছি? দোবাকি ক্যাম্প। হ্যাঁ, চুপচাপ বসে থাকবা কিন্তু। পাখিরা লয়, কেউ কিন্তু গঙ্গার জল, নদীর জল ধরবো, হাত দেবো, এইসব করবে না কিন্তু। কিরম লাগছে বলুন আপনার? খুব ভালো লাগছে। আমরা এখন সবাই মিলে এখন নদীতে যাচ্ছি। এখানে এখন সারাদিন ঘোরা হবে, পিকনিক করা হবে, খাওয়া হবে এবং মাছ ধরা হবে, আর মারামারিও হবে। খুব এনজয়, খুব মজা লাগছে। আমরা এখন সারাদিন মজা করবো, ছুটিয়ে একদম নদী আর যাকে পারবো খুব কাপ মারবো। না হবে না, তুমি ধরে বসে থাকো, পড়াই না পড়ো। এই যে মজা। আর কিছু বলবে না, বেরিয়ে গেছি। শুভ কাজে চুপ চুপ কর না, পাদের বিয়ে করে কেউ কাজ কাজ। আরে ভিডিওটা করতে তুমি একা দেখ কি করো না। আমি বলতে চাচ্ছিলাম এটা বিদ্যাধরী নদী। হ্যাঁ, এটাই বিদ্যাধরী নদী। নদী দেখেই বোঝা যাচ্ছে। ওয়াও কাকা, চারদিকে কেমন ওয়াও না, চারদিকে শুধু ওয়াও আর অসাম।
অনিমা হাই ভেতর দেখা ভেতর দেখা আর রাগিও না তোমরা ড্যাডেং 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 ও নিজেরটা দেখ প্লাস্টিকে মুড়ে ওটা বন্ধ কর এখন থাকবে নাকি সাদা সাদা কালা কালা চুপচে সাদা কালা পিয়া বিপুল পাগেলা সুকালে আমার বসন্ত পারিনি সাদা সাদা কালা কালা রং চুপচে সাদা এই শুকনো কাটা গাম চাপে তো ওইখানে দিয়ে দাও তাহলে মাঝি হয়ে যাবে শুকনো ওরে কি গন্ধ তেলটা কি দিয়েছি রে জেসমিন তেল ওরে মামি তোমার তেলের কৌটো খুলে আমি ভালো করে মেখেছি এটা ছবি তুলে দাও ভিডিওটা বন্ধ করো দাঁড়া না জলটা দেখো ওই জলটাই তো তুলছিলাম এই যে আমরা কোর জঙ্গল ঢুকলাম এখানে নৌকাটা বাঁধবো কোর এরিয়া এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ তবু আমরা ভিতরে ঢুকলাম ওই যে আমাদের ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেন ইয়ে সে হাই টুপিটা দিলাই না যে টুপি নিয়ে নিচে তো আমি টুপিটা নিয়ে নে ভালো লাগে ওকে ওরে বাবা এই গাছগুলো তো কি লাগবে আমার মা গাছ নিয়ে মানামানি করছে দেখুন ছোট রাগারাগি বাড়িতে শোনা আরে গাছগুলো তো অত্যাচার করছে বলে গাছগুলো অত্যাচার করছে আমার মাকে হ্যাঁ সেটাই তো বলছি আমরা একটা কোর্টে কেস করবো আমার মাকে নাকি গাছ অত্যাচার করছে সুন্দরবনের জঙ্গলে দেখুন মারামারি করছে দেখুন সাবাস সাবাস চিং চিং পু ভালো মেয়েটা এনজয় করে যাচ্ছে আরেকটা এনজয় করতে কিছু দেখি নাই আরে ছোটকা রাগারাগি বাড়িতে হবে ভাঙেও না ভাঙবে না তুমি ও মাই গড মাই গাছ ভাঙতে চাইছে আরে ডাকো রে উফ কি লাগছে আমার ব্যাগের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে করে লজিস ছিল দুই চারটে করে লোকের একটা হয় না উনি দুই চারটে তোমাকে খালে প্রচুর জল আমরা স্নান করতে পারবো না বলে আমরা খালটা চেঞ্জ করছি এবার 3 বাকি এবার সব কথাবার্তা 9-6 হয়ে যাচ্ছে ছোট বাকি আমাদের লোকেশন ফট করে চেঞ্জ হয়ে যাচ্ছে জোয়ার জোয়ার এমন করলে এমন জোয়ার এলো আর এখানে নাবাই গেল না আমাদের দ্বারা সব উঠবে মা বলে এটা শেষ করবো আজকে 4 নম্বর দিনে আমরা বেরিয়ে পড়েছি সবাই নৌকা নিয়ে আমরাবতী ছেড়ে মাছের ছড়ে সবাই আছে এখানে ও ভেতরে গন্ধ সহ্য করতে পারছে না বলে বসে আছে ও মাসি এই যে আমার সুন্দরী মাসি এই যে বাবা এই যে মা আর এই যে আমার শুভ কাকা সূর্যের অপোজিটে বসে আছে বলে দেখা যাচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার না আর এই যে আমার 2 মামা একদম সুন্দরবনের মাঝ নদীতে আমরা যাচ্ছি এখন অনেক আগে বেরিয়েছি
বাহ, ভালো রোদ। এদিক ওদিক করো না। তারপরে এই নৌকা যাবে উল্টে। এই যে আমরা অমরাবতী থেকে শামুক তুলেছি। নদী নোংরা করতে নেই কোনোদিন। যার নৌকা তার নৌকা নোংরা করো। হেবি সুন্দর, হেবি সুন্দর। ভয়ও লাগছে, কিন্তু বেশ সুন্দর। অনেকক্ষণ নৌকায় চলার পরে আমরা মোটামুটি চলে এসেছি বালিখালের দিকে। হ্যাঁ, তখন হয়তো ইয়ার্কি মেরে বলেছিল যে এটা আন্দামান, কিন্তু আন্দামানের থেকে কম সুন্দর না এটা। সারা চারিদিকে বালি বালি আর মাঝখান থেকে জল। চলুন আপনাদেরকেও নিয়ে যাব ওখানে। মোটামুটি পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগবে না। ওই জঙ্গলে বাঘ দেখতে পাওয়া যায়। অনেকক্ষণ বোটে চড়ার পরে, এদিক ওদিক ঘোরার পরে, জঙ্গলে ঘোরার পরে আমরা আমাদের আসল উদ্দেশ্যে পৌঁছে গেছি, যেটা হচ্ছে বালিখাল। ভীষণ সুন্দর জায়গা, শুনেছি, দেখেওছি। আজকে সামনাসামনি দেখবো কেমন লাগে, আপনাদেরকেও দেখাবো, আপনারাও বলবেন কেমন লেগেছে জায়গাটা। হ্যাঁ, তো অনেকক্ষণ নৌকায় চড়ার পরে আমরা চলে এসেছি মোটামুটি। এটা হচ্ছে মাঝের চর, মানে চারিদিকে নদীর মাঝখানে একটা চর পড়ে গাছপালা হয়েছে, তাই জন্য এটাকে মাঝের চর বলা হয়। আর আমরা যাচ্ছি বালিখালের দিকে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। সময় কখন কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ওই যে আমার মামারা এখানেই থাকে, মামারা বেশ ভালো জানে। এই যে আপনারা ডান্ডাটা দেখছেন মাঝখানে, এখানে জাল ফেলা হয়। তারপরে যখন ভাটা হয়, জল শুকিয়ে যায়, তখন এই জলগুলো নিয়ে সরিয়ে যায় আর মাছ ধরা হয় ওখান থেকে। ফেলতে হবে, বুঝলি? বাদবে তাহলে হাত 15 দূরে ফেললে হবে। বাদবে না বাবা, মার। মারো মারো মামা। হ্যাঁ, ও শামুকটা ফেললো, ভালো। রেস্টে থাকুক দাদা। হ্যাঁ, রেস্টে থাক। রেস্টে থাকো, একটু সময় দিক। তোলো তোলো। আমরা যে চটটা দেখছিলাম কালকে কত দূরে চলে যাচ্ছে। মাছ উঠেছে, উঠেছে গাছে শামুক। বড় করে তোল, ভিডিওটা দেখবি কাছে। সব দেখতে পাচ্ছি, দেখি দেখি ছিড়িস না। এই যে দেখুন গাছে শামুক, সামনের গাছে, সাইডের গাছে। সৌন্দর্য কাকে বলে? এর জন্যই তো এটার নাম সুন্দরবন। দেখি এই যে জাল ফেলছে, দেখি মাছ ওঠে কিনা। আটকে গেল, পুরো জ্যান্ত ছিল, লেল লেল করছে।
ও মামা তুলছে, দেখি মাছ উঠেছে কিনা। এত তাড়াতাড়ি তুললে খুব একটা মাছ তো উঠবে না, তাও দেখি। মনে হয় ভালো জায়গাটা পেয়েছি। ভালো জায়গাটা, আচ্ছা আচ্ছা। সুন্দর কিছু না, শুধু একটা জ্যান্ত ভোলা বাদু। বলছে নাকি ভালো কিছু পেয়েছে, যদি মগ টক গ্লাস কিছু প্লাস্টিকের বোতল পায়। কিচ্ছু পাওনি? কিচ্ছু না, নদীতে মাছ নেই। তো কি বললাম আমি? তারপরে এত তাড়াতাড়ি তুললে তো আরোই হবে না। ধর আবার মারছি। আবার মারছো? ঠিক আছে মারো। তুই নাচিস কেন রে? সামুদ্রিক শামুক। আচ্ছা সর 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 ভাই, একটু সর। ভালো ভালো ভালো, তাড়াতাড়ি। আমরা একটু এখানে এসে রেস্ট নিয়েছি, অনেক দুপুর হয়ে গেছে, সকাল সকাল খেয়ে বেরিয়েছি, বেশ অনেক জায়গা ঘুরতে ঘুরতে আসলাম, তাই এখানে একটু বসে গ্যাস জ্বালিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার আমরা এগোবো। ও শুধু মুড়ি মাখাচ্ছে? ও আচ্ছা, গ্যাসের কোনো ব্যাপার নেই। গ্যাস আর ওভেন আর আমরা একটা পাড়ে এসে দাঁড়িয়েছি, এই যে গ্রাফি দিয়ে নৌকাটা আটকেছি পাড়ে, তাও ঢেউয়ে আমাদের নৌকা ভাসছে। আর এখানে মুড়ি মাখা হচ্ছে, এক গামলা মুড়ি মাখা 15-20 জনের জন্য। দেখি ডিমটা দেখ, ডিমটা। বাঘ মামার শ্বশুর বাড়ি যাচ্ছে। উফ, এই মজা আসছে। ওই দেখো দূরে আরেকটা নৌকা আসছে, ওটা মাছ ধরানো না, ওটা মাছ ধরানো। নোংর করা। ওটা নড়বে না, ওর মধ্যে একটা গাছের গুঁড়ি না কিছু পড়ে পড়ে আছে। কেমন লাগছে তোমাদের সবার? কেমন? হেভি? ওমা কেমন লাগছে? আমার ভালো লাগছে, কারণ সুস্মিতার জঙ্গল, সুস্মিতা। ওমাসি কেমন লাগছে তোমার? ভালো লাগছে, ঘুম পাচ্ছে। স্বাভাবিক ঘুম পাওয়াটা, অনেক ভোরবেলায় উঠে। ওই দেখুন পানিটা কালা হয়ে গেছে, কালা পানি, কালা পানিটা দেখা। স্বাভাবিক ঘুম পাওয়াটা, অনেক ভোরবেলায় আমরা উঠেছি, উঠে হাঁটাচলা করলাম, গ্রাম দেখলাম, তারপরে আবার খেতে অনেক তাড়াহুড়ো করে আমরা এসে গেছি, আবার অনেকক্ষণ যাচ্ছিও, তাই ঘুম পাবেই।